নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে বললেন যে, তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পোড়াচ্ছ? লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পোড়াতে পারেন, তুমি কেন পোড়াচ্ছ? তার মানে নবীজি তাকে বোঝাতে চাইছেন যে, তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো, তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো, পিষে মেরে ফেলো, কোনোভাবে মেরে ফেলো, কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে, তিলে তিলে শেষ করবে, নির্মমভাবে শেষ করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে, সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল বোমা নিক্ষেপ করা, এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন। এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, তাহলে কোন মুসলমান এটা করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাঁকা আন্নামা হাইয়ান্নাসা ফাঁকা আন্নামা কাতরান্নাসা জামিআ, তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। গোটা বিশ্বের মানবতা হত্যার সামিল। বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না। যারা করেন তারা জঘন্যতম অপরাধ।